আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পার্ট 14 নিয়ে আলোচনা করব। অমল ও দইওয়ালা। লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা একটু ভালো করে পড়ব। অমল এবং দইওয়ালা। দইওয়ালা, দই দই ভালো দই। দইওয়ালা বলছিলেন কি ভালো দই। অমল বললেন, দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা। দইওয়ালা বললেন, ডাকছো কেন, দই কিনবে? অমল বলল, কেমনে করে কিনবো, আমার তো পয়সা নেই। দইওয়ালা বলল, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? অমল বলল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা বলল, আমার সঙ্গে? অমল বলল, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা দইয়ের বাঁক নামিয়ে, বাবা তুমি এখানে বসে কি করছো? দইওয়ালা ওকে জিজ্ঞেস করলো যে এখানে কি করছো। অমল বলল, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। দইওয়ালা, আহা বাছা, তোমার কি হয়েছে? অমল, আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে এসেছো? দইওয়ালা, আমাদের গ্রাম থেকে এসেছি। অমল, তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। দইওয়ালা বলল, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সমলী নদীর ধারে। অমল বলল, পাঁচমুড়া পাহাড়, সমলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দইওয়ালা বললেন, তুমি দেখেছ? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল বলল, না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? দইওয়ালা বলল, ঠিক বলেছ বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা, কি আশ্চর্য, ঠিক বলেছ, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দইওয়ালা, বাবা ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল, সত্যি বলছি দইওয়ালা, আমি কোনোদিন যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দইওয়ালা বলল, যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল, আমাকে তোমার মতো ওই রকম দই বেচাতে শিখিয়ে দিও, ওই রকম ঝাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরে রাস্তায় গিয়ে। দইওয়ালা, মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল, না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়ার সেই দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো, দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। দইওয়ালা, হায় পড়া কপাল, এই সুরও কি শিখার সুর? অমল, না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা, বাবা এক ভাঁড় দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নেই। দইওয়ালা, না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম। এখানে আরও আছে, এটা অংশটা আসলো, শব্দার্থ জেনে নেই। উদাস মানে উদাসীন বা আনমনা। কবিরাজ, গাছগাছালি দিয়ে চিকিৎসা করেন যিনি। বেলা বয়ে দেওয়া, দেরি করিয়ে দেওয়া। হাঁকতে হাঁকতে, উঁচু গলায় ডাকতে ডাকতে। প্রথমে আমরা এখান থেকে দেখে নিই, এরপরে ধারাবাহিকভাবে উত্তরগুলো সাজানো আকারে দেখব। প্রথমে আছে, ডান থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। ক নম্বরে, কথা বলতে বলতে ঢ্যাঁস গেল, কথা বলতে বলতে বেলা বয়ে গেল, তাহলে এটা হবে ক নম্বর। খ, মাথায় করে সবজি নিয়ে ঢ্যাঁস চলে যাচ্ছে, হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে, মানে ডাকতে ডাকতে আর কি।
ঘ নম্বর ড্যাশ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, তাহলে এটা হবে ঘ নম্বর। ঘতে আহা ড্যাশ আবার ঘুমিয়ে পড়েছে, আহা বাচ্চা আবার ঘুমিয়ে পড়েছে, তাহলে এটা হবে ঘ নম্বর। ও নম্বরের মধ্যে ড্যাশ মনে কি যেন ভাবছে ও, উদাস মনে কি যেন ভাবছে ও, এটা হবে ও নম্বর। তো উত্তরগুলো আমরা একটু দেখে নিই এবার। তাহলে আমরা যদি আনসারগুলো দেখি, প্রথমে কথা বলতে বলতে বেলা বয়ে গেল, এটা হবে খ নম্বরের মধ্যে। মাথায় করে সবজি নিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে, এরপরে গ নম্বরের মধ্যে কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, তাহলে হবে কবিরাজ। ঘ নম্বরের মধ্যে আহা বাছা আমার ঘুমিয়ে পড়েছে। ও নম্বরের মধ্যে উদাস মনে কি যেন ভাবছেও। তাহলে এইভাবে করে আনসারগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারবে। আর পরবর্তীতে 2 নম্বরে যদি দেখি আমরা, বন্ধনীতে দেওয়া প্রশ্নের উত্তর যোগ করে বাক্য বড় করি। এখানের মধ্যে প্রথমে আমাদেরকে একটা করে দেওয়া আছে, নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় কারা? মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। তাহলে প্রথমটার উত্তর হলো এটা। খ নম্বরের মধ্যে কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে? অমলকে। এগুলার উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে লিখব। এরপরে হলো সব গরু চরে বেড়াচ্ছে কোথায়? ঘতে তুমি পণ্ডিত হয়ে উঠবে কিভাবে? ওতে তুমি দই খাও কতটুকু? তো আমরা এখানে এই উত্তরগুলো ধারাবাহিকভাবে এখন দেখব। প্রথমটার উত্তরটা আমরা দেখেছি, তাই আর প্রয়োজন নাই এখানের মধ্যে, যে মেয়েরা নদী থেকে জল তুলে, এটা বইয়ে করা আছে। কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে? অমলকে কবিরাজ বেরোতে বারণ করেছে। সব গরু পাহাড়ের গায়ে চড়ে বেড়াচ্ছে। ঘ নম্বর তুমি পণ্ডিত হয়ে উঠবে কিভাবে? অনেক পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। ও নম্বর তুমি দই খাও কতটুকু? তুমি একবার দই খাও। তাহলে এই যে অংশটা আছে, এই অংশটা ধারাবাহিকভাবে তোমরা এখানের মধ্যে লিখে ফেলতে পারবে, অথবা খাতায় সুন্দর করে লিখে ফেলতে পারবে। 3 নম্বরের মধ্যে প্রশ্ন উত্তর বলিও লিখি। প্রথমে দইওয়ালার বাড়ি কোথায়? খতে অমল কেন দইওয়ালার সাথে যেতে চায়? ঘতে অমল কেন দইওয়ালার সাথে যেতে পারছে না? ঘ নম্বর অমল কিভাবে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে? অমল দইওয়ালা হতে চায় কেন? চ নম্বর অমলের সাথে কথা বলে দইওয়ালা কিভাবে দই বেচার সুখ খুঁজে পেল? এই যে প্রশ্নগুলো আছে, এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে করব। ক নম্বর দইওয়ালার বাড়ি কোথায়? দইওয়ালার বাড়ি 5 মুড়া গ্রামের তলায় শ্যামলী নদীর ধারে। খ নম্বর অমল কেন দইওয়ালার সাথে যেতে চায়? অমল ও দইওয়ালার নাটিকাতে অমল অসুস্থ, এজন্য তাকে সব সময় ঘরে থাকতে হয়। অসুস্থতার জন্য কবিরাজ তাকে বাইরে যেতে নিষেধ করেছেন, ফলে ঘরবন্দি অমলের বাইরের জগতের প্রতি গভীর আগ্রহ জন্মায়। দইওয়ালা দূর দূরান্তে ঘুরে বেড়ায় বলে অমলের তার সঙ্গে চলে যেতে ইচ্ছে হয়, অর্থাৎ ঘরের বাইরে ঘুরে বেড়ানোর আকর্ষণই সেই দইওয়ালার সাথে চলে যেতে চায়। ঘ নম্বরের মধ্যে আমরা যদি দেখি, অমল কেন দইওয়ালার সাথে চলে যেতে পারছে না? অমল দইওয়ালার সাথে চলে যেতে পারছে না কারণ সে অসুস্থ। কবিরাজ তার চিকিৎসা করছেন, সে অমলকে ঘরের বাইরে যেতে বারণ করেছেন, তাই কবিরাজের বারণের জন্য অমল দইওয়ালার সাথে যেতে পারছেন না। ঘতে যদি আমরা দেখি, অমল কিভাবে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে? অমল বাস্তবে কখনো দইওয়ালার গ্রাম যায়নি, কিন্তু অমলের ধারণা হয়তো সে কোনো একদিন দইওয়ালার গ্রাম দেখেছে। সেই ধারণা থেকে সে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে। ও নম্বর অমল দইওয়ালা হতে চায় কেন? অমল অসুস্থতার কারণে ঘরের বাইরে যেতে পারছে না, তাই দইওয়ালার ঘুরে বেড়ানোর বিষয়টি তাকে খুব আকর্ষণ করে। দইওয়ালা গ্রামে গ্রামে দই বিক্রি করে বেড়ায়, দইওয়ালার দই দই ডাকটাও অমলের পছন্দ হয়, তাই গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানোর জন্য অমল দইওয়ালা হতে চায়। ছ নম্বরে যদি দেখি, অমলের সাথে কথা বলে দইওয়ালা কিভাবে দই বেচার সুখ খুঁজে পেল? দইওয়ালা আগে দই বিক্রি করাকে খুব সাধারণ কাজ মনে করত, কিন্তু অমলের কাছে দইওয়ালার এই দই দই করে সুর করে ডাকাটা খুব ভালো লেগে যায়। সে দইওয়ালা হতে চায়। পাখির ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায়, একইভাবে অমলের মন উদাস হয় দইওয়ালার ডাক শুনে। দইওয়ালার সাধারণ ডাক কোনো মানুষকে এত আনন্দ দিতে পারে, এইসব চিন্তা করে দইওয়ালা দই বিক্রি করার মধ্যে সুখ খুঁজে পেল। তো এখান থেকে তোমরা এটা খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর আনসার লিখতে পারবে। এরপর দেখো 4 নম্বরে আমাদেরকে বলেছে বিরাম চিহ্ন বসিয়ে লিখি। কিচির মিচির ডাক শুনে ঘুম ভেঙে যায় বকুলের, ওর ভাই পলাশও এখানে ঘুমাচ্ছে। বকুল পলাশকে ডাক দেয় বলে তাড়াতাড়ি ওঠো, ফুল দিতে যেতে হবে শহীদ মিনারে। এই যে এখানে আছে, এখানে কিন্তু কোনো ধরনের দাড়ি কমা কিছুই ব্যবহার করা হয় নাই, আমরা এখানে বিরাম চিহ্ন ব্যবহার করব। উত্তরে তোমরা লিখতে পারো কিচির মিটির ডাক শুনে ঘুম ভেঙে যায় বকুলের, তাহলে এখান থেকে একটা দাড়ি হবে।
ওর ভাই পলাশও এখনো ঘুমাচ্ছে, তাহলে এখানে আরেকটা দাঁড়ি হবে। বকুল পলাশকে ডাক দেয়, আরেকটা দাঁড়ি হবে। বলে, তাহলে এখানে বলে বলে এখানে একটা কমা দিব। তাড়াতাড়ি ওঠো, এখানে কমাটা আবার দিব। ফুল দিতে যেতে হবে শহীদ মিনারে, তো এখানে দাঁড়ি হবে। উপরে আমরা যে এখানে ক্লোনটা দিয়েছি সেটা এখানে বন্ধ করতে হবে। পলাশ উঠে পড়ো। বকুল বলে, এখানের মধ্যে যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু যাতে ভুল না হয়। ফুলের ডালাটা কোথায়, এখানে কিন্তু প্রশ্ন করেছে ফুলের ডালাটা কোথায়। পলাশ বলে, আমি তো ওটা টেবিলের ওপর রেখেছিলাম। তাহলে এখানের মধ্যে আমাদের যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু ঠিকভাবে দিতে হবে, এগুলো যাতে ভুল না হয়, দাড়ি কমা যাতে ভুল না হয়। মা বললেন, ওটা আমি বাইরে এনে রেখেছি। তাহলে এখানের মধ্যেও দাড়ি কমাগুলো হবে, তো এটা একটু তোমরা ভালো করে দেখবে। 5 নম্বরে যদি আমরা দেখি, নিচের ছবি দেখে দুজনের কথা লিখি। এখানের মধ্যে দুজনের কথাগুলো আমরা লিখব। ছেলে পাখি, ছেলে পাখি, এখানে তাদের মধ্যে যে কথোপকথন হলো কথোপকথনটা আমরা লিখব। ছেলে, এই যে হলুদ পাখি, তুমি গাছের ডালে বসে কি করছো? পাখি, আমি এই ফুলে ভরা গাছের ডালে বসে গান গাইছি। তুমি এখানে কি করছো? ছেলে, আমি তোমার মিষ্টি সুর শুনে এখানে এসেছিলাম তোমাকে খুঁজতে। তুমি কি সারাদিন গান গাও? পাখি, আমি গান গাই আর ডানা মেলে নীল আকাশে উড়ি। ছেলে, তোমার কি কোনো বন্ধু আছে? পাখি, বনের সব পাখি আর গাছগুলোই আমার বন্ধু। ছেলে, তুমি কি আমার বন্ধু হবে? পাখি, অবশ্যই হব। তুমি আমাকে ভালোবাসলে আমি রোজ তোমাকে গান শোনাবো। ছেলে, ধন্যবাদ বন্ধু, আমি রোজ তোমার অপেক্ষায় থাকবো। তো এখানের মধ্যে তাদের যে কথোপকথনটা হলো এই কথোপকথনটা তোমরা এখানে সুন্দর করে লিখতে পারবে। এরপরে 6 নম্বরে বললো, শিক্ষকের সহায়তায় অমল ও দইওয়ালা নাটকটি অভিনয় করি। তোমরা স্কুলের মধ্যে বন্ধু বান্ধবরা মিলে এই নাটকটা অভিনয় করবে।